আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ইজি কুকিং রেসিপি। সবজি আর নুডলস দিয়ে খুব মজাদার একটা কাটলেটের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যাদের বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না তারা চাইলে এভাবে বাসায় তৈরি করে দিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রে পানি গরম হতে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। এই নুডলস কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি এখানে ম্যাগি নুডলসটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারবেন। তো 2-1 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে করে নুডলসগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। আমি সিদ্ধ করা নুডলসগুলোকে খুব ভালোভাবেই ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু। আমি আগে থেকে সিদ্ধ করে তারপর ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গাজর কুচি। আমি এখানে গাজরগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এখানে পেঁয়াজ পাতাটাও 1/4 কাপের মতো নিয়েছি। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি এখানে বেশি স্পাইসি পছন্দ না করেন তাহলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এখন আমি হাতের সাহায্যে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, যেটি আমি পরে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। আমার সবকিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন হাতটাকে ক্লিন করে নিয়েছি আর এখান থেকে সামান্য একটু পোর্শন নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে এভাবে করে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। চারপাশটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে সমান করে দিচ্ছি অসমান অংশগুলোকে। আপনারা তো দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আর এভাবে করে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তাটির জন্য একটা গোলা তৈরি করে নিব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন সামান্য একটু পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব। এখানে আমার গোলাটি তৈরি করতে 1/3 কাপের থেকেও একটু কম পানির প্রয়োজন হয়েছে। এরপর একসঙ্গে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। আমার এখানে কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা প্লেটে আমি আবারও 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিচ্ছি আর এটিকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আর নুডলসগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে ভেঙে নিতে হবে। আমার সবগুলো নুডলসই ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে কাটলেটগুলো রেডি করে রেখেছিলাম ওইখান থেকে 1 পিস কাটলেট আমি প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণে এভাবে করে ডুবিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ভেঙে রাখা নুডলসে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি যাতে করে ভাজার সময় নুডলসগুলো উপর থেকে খুলে না আসে। এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটা কড়াইতে আগে থেকে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। আর চুলা জালটা অবশ্যই মাঝারিতে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। তো আমি চুলার জালটা মাঝারিতে রেখে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন পর্যাপ্ত কালার চলে এসেছে তখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে রেডি হয়ে গিয়েছে আজকের মজাদার সবজি নুডলস কাটলেট। চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য। আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। উপরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। বিশেষ করে যাদের বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না তারা চাইলে এভাবে তাদের বানিয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।